আকাশযুদ্ধে যুক্তরাষ্ট্রের আধিপত্য ভাঙতে নিজেদের আধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সু-57 তৈরি করেছে রাশিয়া। কিন্তু সংখ্যার হিসেবে এই যুদ্ধবিমানের সংখ্যা খুবই কম। বর্তমানে রাশিয়ার কাছে প্রায় ৩০ থেকে ৩২টি সু-57 সক্রিয় অবস্থায় রয়েছে, আর মোট তৈরি হয়েছে প্রায় ৪০টি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমানের সংখ্যা ইতোমধ্যে প্রায় ১,৩০০ ছাড়িয়েছে। এই সংখ্যা দিন দিন আরও বাড়ছে, ফলে সংখ্যার হিসাবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমানের চেয়ে কয়েকশ গুণ পিছিয়ে পড়েছে রাশিয়া। রাশিয়ার সু-57 প্রযুক্তিগতভাবে বেশ উন্নত। এতে উন্নত সেন্সর, আধুনিক অস্ত্র এবং ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের সম্ভাবনাও রয়েছে। কিন্তু মূল সমস্যা হলো এই বিমানটি পর্যাপ্ত সংখ্যায় তৈরি করা যাচ্ছে না। এছাড়া এটি পরিচালনার জন্য যে বড় শিল্পভিত্তিক ব্যবস্থা দরকার সেটিও দুর্বল। রাশিয়ার সু-57 যুদ্ধ বিমান তৈরি করতে উন্নত ইলেকট্রনিক্স প্রয়োজন। সেজন্য রাশিয়া পশ্চিমা দেশগুলোর ওপর নির্ভরশীল, কিন্তু পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে সেই পথ বন্ধ হয়ে যাওয়ায় মস্কো এখন নিজেদের প্রযুক্তি এবং চীনের সহায়তায় গ্যাপ পূরণের চেষ্টা করছে। ফলে বছরে মাত্র ২ থেকে ৪টি সু-57 যুদ্ধ বিমান তৈরি করাও তাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। এছাড়া বর্তমান ইউক্রেন যুদ্ধে সস্তা এবং সহজে তৈরি করা যায় এমন ড্রোন অনেক বেশি কার্যকর বলে প্রমাণ হচ্ছে। এই কারণে অত্যাধুনিক ও দামি সু-57 যুদ্ধবিমান যুদ্ধে তেমন ব্যবহার করছে না রাশিয়া। একই অবস্থা দেখা গেছে T-14 আর্মাটা ট্যাঙ্কের ক্ষেত্রেও। একসময় আধুনিক যুদ্ধের প্রতীক হিসেবে ধরা হলেও যুদ্ধক্ষেত্রে এগুলো ধ্বংস হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রকে রুখতে রাশিয়া ধীরে ধীরে সু-57 যুদ্ধবিমান উন্নয়ন চালিয়ে যাচ্ছে। নতুন সেন্সর, উন্নত অস্ত্র, শক্তিশালী ইঞ্জিন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করার চেষ্টা চলছে। এছাড়া ভবিষ্যতে ড্রোনের সঙ্গে সমন্বয় করে ব্যবহারের পরিকল্পনাও রয়েছে। তবে এরপরেও মার্কিন F-35 যুদ্ধ বিমানকে ছাড়িয়ে যাওয়ার মতো কিছুই করতে পারছে না রাশিয়া। রপ্তানির ক্ষেত্রেও রাশিয়ার সু-57 খুব বেশি সফল হয়নি। আলজেরিয়ার মতো দু একটি দেশ এটি কেনার আগ্রহ দেখালেও আন্তর্জাতিক বাজারে এর চাহিদা খুবই সীমিত। সামগ্রিকভাবে রাশিয়ার কৌশল যুক্তরাষ্ট্র ও চীনের থেকে আলাদা। তারা অল্প সংখ্যায় উন্নত অস্ত্র তৈরি করে এবং বেশি গুরুত্ব দেয় ক্ষেপণাস্ত্র, বিমান প্রতিরক্ষা এবং ধীরে ধীরে শত্রুকে দুর্বল করার কৌশলে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও চীন শত শত স্টেলথ ফাইটার বানানোর পেছনে বিপুল অর্থ ঢালছে। সেখানে ভিন্ন পথে হাঁটছে রাশিয়া। তারা অল্প সংখ্যায় দামি বিমান বানালেও তাদের মূল শক্তি এখন ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক অস্ত্র ও ড্রোন। ইউক্রেন ও ইরান যুদ্ধ দেখিয়ে দিচ্ছে যে আধুনিক যুদ্ধের আসল চাবিকাঠি হল প্রচুর পরিমাণে ড্রোন ও মিসাইল। রাশিয়ার কাছে এই সিস্টেমগুলো প্রচুর পরিমাণে আছে, যা যুক্তরাষ্ট্রের ভাণ্ডারে তুলনামূলক কম। তাই আকাশপথের শেষ পর্যন্ত কারা বিজয়ী হবে তা কেবল ফাইটার জেটের সংখ্যা দিয়ে বিচার করা যাবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা।